আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সকাল থেকে ব্লগটি শুরু করেছি। দেখুন আমি ঘরদুয়ার ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এদিকে এটো থালা বাসনগুলোও আমি বাহিরে বের করে রাখছি, তো কিছুক্ষণ পরে কলপাড়ে নিয়ে যাব। আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, আপনাদের কাছে প্রতিদিন আমি একটি অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে দেখুন দুইটা পাতিলে অল্প অল্প কিছু পান্তা ভাত আছে, তো সেই ভাতগুলো আমি গামলায় ঢেলে নিচ্ছি, কারণ ছাগলদেরকে ভুসি দিয়ে খড় দিয়ে ভাত দিয়ে মাখিয়ে দেব। তো দেখুন এখন বাজে সকাল 8:30, তো এরই মধ্যে আমার সকালের বাসি কাজকর্ম সবই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখনই আসলাম রান্নাঘরে। এই যে দেখেন আমার রান্নাঘরের সামনে যে গাছগুলো ছিল, সেই গাছগুলো চৈত বৈশাখ মাসে যে পরিমাণ কড়া রোদ তখন মরে গেল না, এখন আষাঢ় শ্রাবণ মাসে গাছগুলো কেমন জানি মরে মরে যাওয়ার মতন হচ্ছে।
বৃষ্টির পানি পালি আবার ভালো হবেন কিনা জানি। চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি প্রতিদিন দিই, আর তারপরে এরকম হচ্ছে। বসে বসে খাবো, জানাচ্ছে ওখানে গম ভাজা দিয়েছি, বসে বসে খাচ্ছে। মজা মজা না কষা না, খালি না না করে, খালি সব কথাই আল্লাহ। এখন আমি এই যে দেখেন কলপাড়তে চাল ধুয়ে নিয়ে আসলাম, ভাতের পাতিলে ঢাকনা দিয়ে এখন জাল ধরিয়ে দেব। জাল ধরিয়ে দিয়ে তারপরে এই যে দেখেন এক গাদা চিচিঙ্গা নিয়ে এসে ফেলতে। দেখুন চিচিঙ্গা হচ্ছে, আর এই যে এগুলো আবার ফ্রিজে রাখবো, আবার 2 দিন রান্না করা যাবে এখনো। ফ্রিজে আপাতত কিছু নেই একদম, শুধু কালকে রাত্রি লাইন দিয়ে রাখছি। তেঁতুল সস আছে, আর উপরে যে গুড় আছে, বাটার আছে, আর কুমড়ো আছে, চাল কুমড়ো। তো তারপরে যে দেখুন এরই মধ্যে আমার রান্না বাড়া হয়ে গেছে। তো এখন আমরা ভাত খাবো সবাই মিলে, খেয়ে দিয়ে তারপরে অন্য কাজ করব। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন রাফি ওই যে দেখেন বাউলের পাশে দাঁড়িয়ে আছে 4-5টা ছেলেপেলের সাথে। ওখানে হচ্ছে 1 প্যাকেট ওকে বাজি কিনে দেওয়া হয়েছে, যে ঈদের সময় যে বাজি ফটকা বাজাই, ফটকা ফুটাই আর কি। তো সেগুলা কিনে দিয়েছে রাফির আব্বু 1 প্যাকেট। সেই 1 প্যাকেট বাজি এনে ওদের হাতে দিয়েছে, ওরা ফুটাচ্ছে। ও টাকা দিয়ে কিনে নিয়ে এসে ওদের কাছে দিয়েছে, নিজে ফুটাবে তা না ফুটাইয়ে। আর ওরা আজ 3-4 দিন ধরে ফুটাচ্ছে, কিন্তু ওর একটা বাজি ওর হাতে দেয়নি। আর বাড়িতে এসে কি কান্নাকাটি যে করে ওই বাজির জন্য। আর এখন দেখেন ও কিনে সাথে সাথে ওদেরকে দিয়ে দিয়েছে। তো আমার খুব রাগ হচ্ছিল রাফির উপরে, তাই আমি আর কি ওকে ডাকছিলাম যে বাড়িতে চল আজকে মার দেবো ধরে, কারণ আজ 3-4 দিন ধরে তোর বাজি নেই, কেউ একটা বাজি দেয় না, কান্দাকাটি করিস বাড়ি এসে। আর এখন তুই 1 প্যাকেট বাজি কিনে এনে ওদের হাতে দিয়েছিস, দিয়ে তুই দাঁড়াই দাঁড়াই দেখছিস। তো যাই হোক কী করবো, আসলে রাফি অনেক বোকা, ঠিক আমার মতন, মানে একটুও বুদ্ধি নাই, শুধু মানে সহজ সরল বুদ্ধি, খুব বোকা। এত মানে আসলে কি বলবো, এত বুঝায় ওকে, একটুও বোঝে না। আর মাঝে মধ্যে আবার ভাবি যে আমি নিজেই তো এমন, আমার মতন তো আমার রাফি হয়েছে, কি আর করব, ওকে খামাখা বোকাঝোকা দিয়ে কোনো লাভ নেই। তো যাই হোক তারপরে বাড়িতে আসলাম, এসে রাফি ওখানে খেলা করছে, আর আমি আর আনাসে যে দেখুন আমার নতুন ঘরে এক্সস্ট ফ্যানটা জুড়েছি, জুড়ে এখানে বসে বসে খাতা কলম নিয়ে বসলাম। তো একটা খুশির খবর, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ইনশাল্লাহ 24 তারিখে পেমেন্ট চলে আসবে। আজকে 18 তারিখ, তো আর 6 দিন পরে ইনশাল্লাহ ইউটিউব থেকে পেমেন্ট পাবো। তো সেই আশায় কি কাজ করব ঘরের দেখেন, তাই সেগুলো আমি খাতায় আর কি লিখছি। উপরে দেখেন টিং দিয়ে অনেক জায়গায় পানি পড়ে ঘরে, বর্ষা যখন ঘন বর্ষা নামে তখন। অল্প হালকা বৃষ্টি হলে পানি পড়ে না, কিন্তু বেশি বৃষ্টি পড়লে টিং দিয়ে পানি পড়ে। তো আমি ভাবছি যে টিঙের চাল পাল্টাবো নাকি এখনও ঘরে টাইলস লাগাতে বাকি আছে, তারপরে এখনও রাজমিস্ত্রির কাজ বাকি আছে, মানে বাথরুমের ছাদ ঢালাই দেওয়ার পরে যে ছাদটা প্লাস্টার করবে, বাথরুমের গা প্লাস্টার করবে, বাথরুমের ভিতর প্লাস্টার করবে, সেটা বাকি আছে, মানে রাজমিস্ত্রির কাজ বাকি আছে। রং মিস্ত্রির কাজ আছে, ঘরের বাহিরে রং করি বা না করি, ঘরের ভিতরটা রং করার ইচ্ছা আছে, সাদা রং। তো ঘরের ভিতর রং করতে হবে, তারপর টাইলস মিস্ত্রির কাজ আছে, বাথরুমের প্লাস্টার কাজ আছে রাজমিস্ত্রির, এই 3টা কাজ। তারপরে মনে করেন যে বাথরুমে পানির লাইন করার জন্য ট্যাঙ্কি কিনতে হবে, কিংবা একটা মানে কল কিনতে হবে, ট্যাঙ্কি মোটরের পাইপ টাইপ, এগুলো মানে অনেক কাজ।
তো তাই আর কি বসে বসে ভাবছি যে আমার কোন কাজটা আগে দরকার, মানে কোন কাজটা আমার মানে 6 মাস পরে করলেও কোনো মানে একটু কষ্ট হবে না, কিন্তু তারপরেও বেশি সমস্যা হবে না, সেই কাজটা আমি 6 মাস পরেই করব, বা এরপরে যখন আবার 2 মাস পর পেমেন্ট পাবো ইনশাল্লাহ তখন করব। কিন্তু এখন আমার বর্তমান কোন কাজটা বাকি, এই 5-6টা কাজই আমি খাতায় লিখছিলাম বসে বসে, লিখে তারপরে ভাবছি বসে বসে খাতা দেখে দেখে যে আমি কোন কাজটা আগে করব, কোন কাজটা আগে করব। তো যাই হোক, অবশেষে আর কি দেখা যাক, ইনশাল্লাহ 6 দিন পর যখন পেমেন্ট হাতে আসবে তখন কাজ শুরু করব। আপাতত হাতে কোনো টাকাও নেই, আর রাফির আব্বু মানে ও সেই ইট খোয়া বালি সিমেন্ট যা কিনিলাম বাকি করে সেইগুলো টাকা দেয় প্রতি শুক্রবারে, যার কারণে ও মানে ওর কাছে বলাই যাবে না। তো দেখুন, এখন এই যে আজানের কিছুক্ষণ আগে ঘাস কেটে নিয়ে আসছি, এই যে মাঠে ছাগল দিয়ে আসছি আর ঘাস কেটে আনিছি। ঘাস কেটে এনে তারপরে যে আনাচের দিয়েছি চানাচুর খাতি। আর আমি এই যে দেখেন এখানে গাছে 2টা বেগুন ছিল, সেই বেগুন 2টো পোকা। পেঁপে কাটলাম, পেঁপে তিতা লাগছে, তো ভাত চুলোই দিয়েছি। ভাত চুলোই দিয়ে তারপরে যে ওই দেখেন ওখানে করে পুঁই শাকের ডাঁটা আছে, পাতা নেই, কচুর ডাঁটা কেটে নিয়ে আসলাম দৌড়ে গিয়ে আজকে আবার এখানে। তো কচুর ডাঁটা ভাজি করব এখন। তো ঠিক আছে, আমি সন্ধ্যার আগে ঝটপট রান্নাটা শেষ করে নিই, কচু ভাজি আর ভাত। আবু ওই জায়গায় বসে বসে খাও বাজান, ওই জায়গায় বসে বসে খাও। মাম দিচ্ছি, দাঁড়াও। তো দেখুন এই যে রাত হয়ে গেছে আর আমি সেই রান্না করলাম। তারপরে ছাগল রাফি মাঠেতে নিয়ে আইলো, বাড়ি আসলে আমি খাতি দিলাম, খাতি দিয়ে ছাগল বেঁধে টেঁধে তো ভাত রান্না করলাম। তরকারি এই যে কচু ভাজি করলাম, আর এই যে আনাচার রাফির জন্য দুধ নিয়ে শুরু করলাম আজকে থেকে, কারণ 15 দিন হয়ে যাচ্ছে তাও কোনো মাছের কোনো খোঁজ নেই, বাড়ি মাছও নেই, কোনো মাছ মাংস কোনো কিছুই নেই। মানে রাফির আব্বু আমি যা তা আলু ভর্তা, ভাত, শাক ভাজা, কচু ভাজা এসব খেয়ে থাকতে পারছে, কিন্তু রাফির আর আনাজ যে কি কষ্ট করছে, মাছ নেই, মাংস নেই, তারপরে ডিম নেই, কোনো কিছুই নেই। তো যার কারণে আমি এই যে দুধ নিয়ে শুরু করলাম, গরুর দুধ নিয়ে খাওয়াবো ওদেরকে প্রতিদিন রাতে আর সকালে। এই জায়গায় বসাবো। তো ঠিক আছে, আনাচার রাফি এখন ওদেরকে ভাত খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে দেবো। দুইজনই কাঁদছে, ঘুমানোর সময় হয়ে গেছে, এই যে দেখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।